بسم الله الرحمن الرحيم এরপর দেখেন যাকাতের পরিমাণ সেটা নিয়ে আপনাদের কাছে আলোচনা একসাথে করে ফেলেছি। এখন কাদেরকে যাকাত দেওয়া যাবে এটা কোরআনুল কারীমের সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন কয় নম্বর আয়াতে 60 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপর সাদাকা মানে যাকাত। সাদাকা মানে কি? এখানে যাকাত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ফকির। এখন দেখেন কিছু ব্যাপার আছে, অনেক ফকির আছে তাদেরকে জেনে শুনে যাকাত দিলে আপনার যাকাত আদায় হবে না। কেমন? এমন এমন ফকির আছে যাদের উপর যাকাত ফরজ। কথা বুঝেন নেই? আমাদের বাংলাদেশে অনেক ফকির আছে, বিশেষ করে যারা এই আপনার গরিবুল্লাহ শাহ মাজার, আমানত শাহ মাজার, এরকম যে মাজার ভিত্তিক যে আপনার ফকিররা থাকে, আল্লাহর ওলিদের ওলিকে থেকে থেকে যারা এটাকে পেশা করে নিছে, তাদের উপরে একদিকে যাকাত ফরজ। তাই দেখেন আমার আমারও যেখানে থাকে ফয়জলিকের ওখানে এক ফকির আছে, ওর থেকে 3টা সিএনজি আছে, একটা সিএনজি দাম 15 লাখ টাকা, 45 লাখ টাকার মানে। দুটো আপনার কি বলে এটাকে ওই টাটা আপনার ছোট ট্রাক আছে, মিনি ট্রাক। এবার উপরে আরো অনেক সম্পদ আছে, বাড়ি গাড়ি মোটামুটি করে ফেলছে, কিন্তু সে এমন ভাবে ভিক্ষা করে যে পায়ের নিচে হাত ধরে এইভাবে কান ধরে কিভাবে সিস্টেম করে ভিক্ষা করে। যারা পেশাদার ভিখারি, আমি কথা বলতে চাচ্ছি এটা, যারা পেশাদার ভিখারি তাদেরকে আপনি যাকাত দিলে যাকাত আদায় হবে না। যারা পেশাদার ভিখারি ভিক্ষা করে একেবারে, কিন্তু আপনি দেখবেন যদি জেনে শুনে দেন আদায় হবে না। যদি না জেনে ভুলে নিয়ে ফেলেন, বাসে এসেছে কাপড় চোপড়ে মুরব্বী মানুষ, গরিব ফকির, এখন তো আমাদের এখানে যাকাত আমরা যাই দিই না, ওরা এসে নিয়ে যাইতে হয়। আমাদের ইসলাম বলতে যাই দিয়ে আসবেন, আপনি বলছেন না এসে আমার কাছে ভিক্ষা করে হালাম না গরুকে ভিক্ষা দেন, তারপর আপনার যাকাতের 10 টাকা দিলেন। আমাদের সমাজের সিস্টেম হয়েছে এটা, কিন্তু যাকাতের মাল এটা তার যারা অর্থাৎ হকদার তাদেরকে দিয়ে দিতে হবে। তাহলে ফকির যারা প্রকৃত ফকির, যাদের কাছে কিছু নেই, দুপুরে খেলে ভিক্ষা করে, রাতের বেলা আবার ভিক্ষা করে খেতে হলো, এরকম ফকির জেনে শুনে দিবেন। কথা বোঝা যাচ্ছে? জেনে শুনে ফকিরকে ভিক্ষা দিবেন। পেশাদার ফকির বা সম্পদশালী ফকিরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না, যদি জেনে শুনে দেন। এরপরে ওয়াল মাসাকিন, মিসকিন, মাল্লা শাইউল্লাহ, যার কিছু নেই, মিসকিন একেবারে আপনার যারা নিঃস্ব এতিম মিসকিন যারা আছে তাদের উপরে তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। তাহলে 2 নম্বর। এরপরে ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাতের টাকা কালেকশন করে। কিছু পেশাদার আপনার যারা বিভিন্ন যাকাতের সংস্থাগুলো, বিভিন্ন মাদ্রাসায় যারা পেশাদার যাকাতের টাকা কালেকশনের জন্য বিভিন্ন জায়গায় পাঠায়, এরকম কিছু মানুষ আছে, তাদেরকে যাকাতের টাকা থেকে তাদেরকে কি বেতন ভাতা দেওয়া যাবে। এরপরে ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, এবং যারা এমন ব্যক্তি যাদেরকে নমুসলিম আপনি ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদেরকে ওই উদ্দেশ্যে যাকাত দিতে পারবেন। গরিব ব্যক্তিটা একেবারে গরিব, অভাবী, একেবারে সম্পদ নেই, একেবারে খেতে পারে না, খেয়ে থাকে, এরকম অমুসলিম যারা আছে আপনি তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, যে আমাদের ইসলামের যাকাতের বিধান এটা 1 বছর সম্পদ অতিবাহিত হলে এটা দিতে হয়, এটা আমি তোমাকে দিলাম। সে কি করলো? খুশি হয়ে গেল, ইসলাম এত সুন্দর ধর্ম, আরেকজন সম্পদে গরিব মানুষকে হকদার বানিয়েছে, তাহলে সে কি করবে? ইসলামের প্রতি আকৃষ্ট হবে। এমন মানুষকে যাকাত দেওয়া হয়। ওয়াল মুমিনিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে যায় তাদেরকে, এবং এমন মুসাফির যারা কি বাড়িতে ধনী, বাড়িতে অনেক কি আছে, সম্পদ আছে, কিন্তু এখানে এসে ফকির হয়ে গেছে, টাকা নাই, পয়সা নাই, অবস্থা খারাপ, চলতে পারে না, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। এবং তাহলে আমরা কি 8 প্রকার পেলাম যে যারা, এবং আরেক প্রকার সেটা হচ্ছে যারা ঋণগ্রস্ত, একেবারে অভাবের তাড়নায়, ঋণের জ্বালায় যারা চলতে পারতেছে না, যাদের কোনো সম্পদে নাই, ঋণের জর্জরিত অবস্থা, তাদের উপরে তারা যাকাত নিতে পারবে। তারা কি নিতে পারবে? যাকাত নিতে পারবে। তাহলে আমরা আবার দেখি কাদেরকে আমরা যাকাত দিব। যেমন ফকির, এবং ফকিরের মধ্যে ফকির মিসকিন, এবং যদি ফকির মিসকিনের মধ্যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে ভাই বোন থাকে, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। ভাই বোনকে যাকাত দেওয়ার
যাবে যদি গরিব ফকির মিসকিন অর্থাৎ এই ক্যাটাগরির হয়। তারপরে চাচা চাচিকে আপনি জাকাত দিতে পারবেন, ফুফা ফুফুকে জাকাত দিতে পারবেন, খালা খালু যারা আছে তাদেরকে জাকাত দিতে পারবেন, মামা মামি যারা আছে তাদেরকে জাকাত দিতে পারবেন। এই জাতীয় যত আত্মীয় স্বজন আছে তাদের সবাইকে আপনি জাকাত দিতে পারবেন। কথা বুঝে আসছে? এরপর 2 নম্বর ফকির মিসকিন চলে গেল। 3 নম্বর জাকাত সংগ্রহের কাজে, যেটা আমি বলেছিলাম সূরা তাওবা 60 নম্বর আয়াতে, নিয়োজিত স্থায়ী কর্মী যারা তাদের থেকে জাকাতের টাকা থেকে কি দেওয়া যাবে? আপনার বেতন ভাতা দেওয়া যাবে। এবং 4 নম্বর হচ্ছে ওইসব কাফের যাদের আমাদের ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন কীটনাশ মুক্তির জন্য। কোনো কেউ কিনে নিচ্ছে, এটা ইসলামের আগের যুগে ছিল, ওই জন্য কোনো কীটনাশকে স্বাধীন করার জন্য তাকে জাকাত দেওয়া ফরজ আদায় হয়ে যেত। 6 নম্বর যেটা ঋণগ্রস্ত, যারা ঋণে একবারে জর্জরিত, যেটা বলছি তাদেরকে জাকাত। আবার এমন ঋণই না যার থেকে ব্যবসা বাণিজ্য আছে, কথা বুঝেন নেই, ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা বাণিজ্য করতেছে, এখন এর ভিতরে সে 10 লক্ষ 5 লক্ষ টাকার ঋণের কারণে তাকে কিন্তু আপনি জাকাত দিতে পারবেন। সে তো চলছে, তার উপরে তো জাকাত খাওয়া ফরজ না, সে ব্যবসা বাণিজ্য করছে, সে চলতে পারতেছে, এরকম মানুষকে জাকাত দেওয়া যাবে না। প্রকৃত অভাবগ্রস্ত ঋণ যারা থাকে, এবং আল্লাহ রাস্তায় যারা জিহাদকারী তাদেরকে, এবং যারা মুসাফির হয়ে অভাবী হয়ে গেছে, এই 8 প্রকার মানুষকে আপনারা জাকাতের সম্পদ দিবেন। এবং আমরা যদি দেখি যে জাকাত কাকে কাকে জাকাত দেওয়া যাবে না, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। যেমন আপনার পিতা এবং মাতাকে আপনি জাকাত দিতে পারবেন না। অনেক সময় আমাদের ঘরের বউরা কি করে, জাকাতে যখন সম্পদ আসে, পিতা মা শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য স্বামী থেকে বলে, আরে আব্বা মা তো অভাবী, পিতার তো খুশি বছর একদিন। কথা বুঝেন নেই? আপনারা অনেক হাসতেছেন, বাস্তবতা কি কারো কি খাবার খিদে আছে নাকি? একটু আজকে এগুলো হয় না, এগুলো 3-4 জুমা লাগে, হয় না। আপনারা যেহেতু আজকে খাবার খিদে নেই, একটু মশলাটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে এগুলো বলতে হচ্ছে। এগুলো যদি আমি এভাবে না হলে আপনারা বুঝবেন না। আমি যদি বলতে থাকি, আপনারা শুনে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে যাবো, খুতবা দিবে, জুমা পড়বে, চলে যাবো, বাসা থেকে কোন যাবো, জাকাত ফরজ নিজেরও খেয়াল নেই। কি বলেন? পিতা মাতাকে জাকাত দেওয়া যাবে না, দাদা দাদিকে, নানা নানিকে, এদেরকে জাকাত দেওয়া যাবে না। কথা বুঝিয়ে। এরপরে সন্তান সন্ততি যারা আছে, নাতিকে, সন্তান সন্ততি, এদেরকে জাকাতের সম্পদ দেওয়া যাবে, এদেরকে আপনার সম্পদ থেকে মূল টাকা দিতে হবে। এবং নিজের স্ত্রী যদি নেশাব পরিমাণ মালিক হয়, উনি তার স্বামীকে জাকাত দিতে পারবেন না। এবং স্বামী যদি নেশাব পরিমাণ মালিক হয়, উনি তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না, কেন ভূমিকারী সম্পদ একজনের কাছে থাকবে, ফ্যামিলি একটাতে থাকবে। এরপরে আসে অমুসলিম যারা আছে, একেবারে হিন্দু তাদের অথবা অমুসলিম যারা যে ধর্মের হোক না কেন, ইসলামের প্রতি আকৃষ্টের কোনো নিয়ত নাই, ইচ্ছা নাই, তাদের উপর আবার সেই অমুসলিমদেরকে আপনি জাকাত দিতে পারবেন। ওই নিয়তে জাকাত দেওয়া যাবে ওই সকল কাফেরদের যারা ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার সুযোগ আছে, আপনার সাথে সম্পর্ক আছে, বা তাদেরকে ইসলামে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার পরে আপনি তাদেরকে জাকাতের সম্পদ দিতে পারবেন। তাহলে আমরা যে মাসআলাগুলো শুনেছি তাদেরকে অবশ্যই আমরা জাকাত আদায় করব। আরেকটি মাসআলা, আমাদের বাংলাদেশে দেখা যায় রমজান মাসটা রমজান মাস হিসাব করি। এভাবে আপনি যদি হিসাব করেন তাহলে দেখা যাচ্ছে আপনার উপরে এর অনেক আগে জাকাত ফরজ হয়ে যায়, এর অনেক আগে জাকাত কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আপনি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ 1 বছর, সেটা যদি রমজান মাস আসার আগে 3 মাস আগে ফরজ 1 বছর পূর্ণ হয়ে যায়, তাহলে আপনি অর্থাৎ 1 বছর রমজান মাস আসার আগে 3 মাস আগে যদি জাকাত ফরজ হয়, 3 মাস আগে আপনার উপর জাকাত ফরজ হয়েছে, আপনি এই 3 মাস দেরি করে এটা আপনি গুনাহগার হবেন। আপনি কি হবেন? গুনাহগার হবেন। এজন্য এটা খেয়াল রাখবেন, মাসআলা রমজান মাস কেন্দ্রিক না। আমরা জাকাত যখন ফরজ হয়ে যায়, নেশাব পরিমাণ সম্পদ 1 বছর পূর্ণ হয়ে যায়, তখন আমরা জাকাত আদায় করে দেব। কথা বুঝে আসছে? আমি শুধুমাত্র একটি হাদিস শরীফ আলোচনা করেই আমার আলোচনা ইতি টানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াজহারিল ফাহিশা ফি কওমিন কাতুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিমুত তাউন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কওমের মধ্যে, যে সমাজের মধ্যে বেহায়াপনা দেখা দেয়, অশ্লীলতা দেখা দেয়, এবং আপনার খারাপ মহিলারা
পর্দা করবে না, পুরুষরাও পর্দা করে না, বেহায়া অশ্লীল অর্থাৎ দেখা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওয়াল আউজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহি আল্লাযীনা মাদাউ, যে তাদের মধ্যে এমন রোগ দেখা দিবে যা তাদের পূর্ববর্তী কেউ দেখেনি, যেমন করোনা ভাইরাস। যেমন কি করোনা ভাইরাস, আল্লাহ রাসূলের হাদিস। এই হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে যে যদি অশ্লীল বেহায়া দেখা যায় তাদের মধ্যে এমন রোগ দেখা দিবে যা তারা বাপ-দাদার যুগও দেখেনি, পূর্বপুরুষও দেখেনি। এরপর বলা হচ্ছে ওয়ালাম ইয়ানকুসুল মিকাল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন, আর এমন যে যারা দাড়ি পাল্লায়, ফাল্লার মধ্যে মাপ কম দেয় না, অনেকে আছেন যারা দাড়ি পাল্লায় মাপ কম দিবে এবং আপনার কি বলে যেটার নাম ওজনে কম দিবে, ভেজাল করবে, খাদ্য ভেজাল করবে, ওদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। যেমন এখন বৃষ্টি হচ্ছে না, ধান টান সব নষ্ট হয়ে যাচ্ছে এবং আমের বলতে যে তাও পড়ে যাচ্ছে, এসব দুর্ভিক্ষ তাদের মধ্যে দেখা দিবে। এবং ক্ষমতাশীল যারা থাকবে তারা অত্যাচার করবে, অত্যাচার বেড়ে যাবে। আমাদের দেশে আছে না, অত্যাচার বেড়ে গেছে না, যাদের কাছে একটু টাকা পয়সার দলের ক্ষমতা আছে তারা অত্যাচার করে যাচ্ছে। এরকম করে এটা হচ্ছে এখানে যাকাতের কথা বলা হচ্ছে যে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনউল কাতরা মিনাস সামাই, যদি কেউ যাকাত আদায় না করে, যাকাত যে বলে যাকাতের কে আদায় করবে না, যাকাত প্রত্যাখ্যান করবে, তাদের মধ্যে অনাবৃষ্টি দেখা দিবে। কি বৃষ্টি? অনাবৃষ্টি। আমাদের দেশে অনাবৃষ্টি চলছে না, এই অনাবৃষ্টি। তাহলে এই হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1383 নম্বর হাদিসে দ্বারা আমরা বুঝতে পারলাম। এবং এই হাদিসের লাস্টে শেষে বলা হচ্ছে যদি কিনা দুনিয়ার মধ্যে পাখি পশু পাখি না থাকতো আল্লাহ আজীবনের জন্য বৃষ্টি বন্ধ করে দিতে বলে না, যে যাকাত না দিলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এবং যদি পশু পাখি না থাকতো তাহলে আজীবনের জন্য কি হয়ে যেত? বৃষ্টি বন্ধ হয়ে যেত। এজন্য আল্লাহর রাস্তে জাহান্নামে কবরের আযাবের কথা স্মরণ করুন। রোজা রাখলে শুধু হবে না, অন্যান্য ফরজগুলো দেখতে হবে, যাকাত আদায় এগুলো দেখতে হবে ইনশাআল্লাহ। আমি আশা করব যে আপনারা আরো যাদের বিভিন্ন মাসালা থাকতে পারে আপনারা জেনে নেবেন একান্তভাবে। এতগুলো মাসালা এই জুমাতে আলোচনা করা অনেক কঠিন ব্যাপার, এমনি অনেক সময় আপনাদের অতিবাহিত হয়ে গেছে। এজন্য আল্লাহর ওয়াস্তে বলবো এই যে সম্পদগুলোকে যাকাতের সূরা তওবার 34 এবং 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাতের সম্পদগুলো জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, জ্বালিয়ে আপনার কপালের পিঠে পাশে লাগিয়ে দেওয়া হবে। যাকাতের মালগুলো সাফ হয়ে যাবে, আপনাকে সফল মানবে। যাকাতের সম্পদ আপনাকে বেড়ি করিয়ে দেওয়া হবে, গলায় ঝুলে দেওয়া হবে। দেখেন কত আযাবের কথা। এই জন্য আমি আশা করব যে আপনারা যথাযথভাবে যাকাত আদায় করবেন। আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে ইসলামের শরীয়তের নিয়মে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন।